আশফাক নিপুণের চ্যাট যখন ভাইরাল হলো, আমি ১ম এ বিশ্বাস করিনি। আমি বলছি, "না, এটা হইতেই পারে না। উনি এত সুন্দর, সুন্দর কথা বলে, আমি উনাকে এত পছন্দ করি।" তো চ্যাটগুলো কিউরিওসিটি নিয়ে আমি দেখলাম এবং ওখানে মেয়েটা বলতেছিল ১৬ তারিখ, ১৬ই মে ২০১৮ যে, "আজকে তো আগামীকাল তো রোজা। রোজার সময়ও কি এগুলো করবেন?" মানে এরকম কিছুই বলতেছিল। বলতেছে আশফাক নিপুণ বলতেছে, "তোর রোজা হইছে তো কি হইছে? তাই বলে কি এগুলো বন্ধ থাকবে?" এটাই আরকি কথার সারমর্ম। তো ওই কমেন্টে ওই যে ভিডিওটা প্রকাশ করেছে তার ওই কমেন্টে আমি দেখলাম অনেকে বলল যে, "না, এগুলো ভুয়া, এই সেই হ্যান-ত্যান।" এই ধরনের নানান কথাবার্তা বলল। কারণ আশফাক নিপুণকে তো অনেকেই অনেক পছন্দ করে আমার মতো। আমি তো কি পরিমাণ পছন্দ করি এটা আমি পরে বলতেছি। পরে আমি ২০১৮ সালের রোজার মাস লিখে সার্চ দিলাম গুগলে এবং দেখলাম আসলেই তার পরের দিন মানে ১৭ই মে থেকে রোজা শুরু, ১ম রোজা। তখন আসলে আমার আর বোঝার বাকি রইল না যে এটা আসলে 100% সত্য। সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে উনার সাথে উনার বউ এলিটে করিমের রিলেশন সম্ভবত ২০১২ বা ১৩ তে। তখন ক্লোজ আপ কাছে আসার একটা নাটক বানাইছিল আশফাক নিপুণ এলিটা করিমকে দিয়ে। ওই নাটকটায় যে না মানে নায়কটা ছিল, ওই নায়ক কিন্তু মারা গেছে। এবং ওই নাটকটা দেখে আমার এত ভালো লাগছিল। ওখানে সবাই এলিটা করিমকে নিয়ে অনেক কথা বলতেছিল, দেখতে সুন্দর না এই সেই। কিন্তু আমার খুবই ভাল লাগছিল। আমি তখন থেকে আশফাক নিপুণ, এলিটা করিমের অনেক বড় ভক্ত হয়ে গেছিলাম। এই লোকটার সাথে বিয়ে হয়েছে হচ্ছে ২০১৫ সালে এলিটা করিমের। তারপরেও সে এই চ্যাট চালায় গেছে এবং মেয়েটা ২০১৮ সালে গিয়ে বলতেছে যে, "দেখেন, আপনি তো বিয়ে শাদী নিয়ে ব্যস্ত ছিলেন। আমরা তো ৯ বছর ধরে আমাদের রিলেশন। আপনার সাথে আমি এগুলো করে আসতেছি। কিন্তু মাঝখানে আপনি বিয়ে নিয়ে বিজি ছিলেন, প্রেম নিয়ে বিজি তাই আপনাকে আর নক-টক ওইভাবে আমি করি নাই।" বলে কি, "তাতে কি হইছে? আ আমার তো এখনো ইচ্ছা করে তোমার বাসায় ঢুকে ডট করি তোমার সাথে। কিন্তু তুমি এত দূরে থাকো, কি আর করার? ফোনই এখন ভরসা।" চ্যাটগুলো পড়ার মতো না ভাই। এগুলো মানে আ আমি যতটুকু পারছি আমি স্কিপ করে গেছি জাস্ট এই ভিডিও বানানোর জন্য। আমার কিছু ইনফরমেশন দরকার ছিল, ওটা আমি গ্যাদার করছি। এটা প্রত্যেকটা মানুষেরই তো এই ধরনের হ্যাবিটিউড থাকে নিজেদের মধ্যে। সবাই তাদের হাসব্যান্ডের সাথে, বয়ফ্রেন্ডের সাথে হয়তো একসময় এরকম ক্লোজ থাকে। কিন্তু তাই বলে ডাবল টাইমিং, গার্লফ্রেন্ড থাকা অবস্থায় আরেকটা মেয়ের সাথে এবং সেই মেয়েটা আবার আরেকজনের বউ। এবং বিয়ের পরেও সেই কন্টিনিউয়াসলি এগুলো করে গেছে তার বউয়ের সাথে। মানে বউ থাকা অবস্থায় অন্য একজনের বউয়ের সাথে। তো এরা যখন নীতি নৈতিকতার কথা বলে, ২ দিন আগে হোয়াট এ শো প্রোগ্রামে আশফাক নিপুণ এসে বলতেছিল, আশফাক নিপুণ এবং এলিটা করিমকে জিজ্ঞাসা করতেছিল রাফসান যে, "আপনাদের এই দাম্পত্য জীবন সুন্দরের মূল কাহিনী কি?" তখন বলল যে, "আমরা পার্সোনাল স্পেস দিই একজন আরেকজনকে।" এলিটা করিম বলতেছিল, "রেসপেক্ট করি।" তো আমার হাসব্যান্ডও কথায় খুব রেসপেক্টের কথা বলে যে, মানে একটু রাগারাগি হইলে বলে, "তুমি সম্মান দিয়ে ভদ্রভাবে কথা বলা উচিত তোমার।" তো এই হচ্ছে সম্মানের নমুনা। এই হচ্ছে আপনি তাকে প্রাইভেট স্পেস দিচ্ছেন, পার্সোনাল স্পেস দিচ্ছেন এবং সে বসে হচ্ছে অন্য মেয়েদের সাথে এগুলো করতেছে এবং এলিটা করিমও যে অন্য ছেলেদের সাথে এটা করতেছে না তার তো কোনো প্রমাণ নাই। কোনো কি প্রমাণ আছে? হয়তো এটা তাদের জন্য খুবই নরমাল। এই চ্যাটগুলা তার স্বামী এতই পার্সোনাল স্পেস দিছে যে তার স্বামী দিনের পর দিন, বছরের পর বছর এগুলো অন্য মেয়েদের সাথে করে গেছে। এলিটা করিম টের পায় নাই। তো এত পার্সোনাল স্পেস আমি আমার জামাইকে কেন দিব? আর সেই পার্সোনাল স্পেস দিলে সেটা সে মিসইউজ করবে। তো এই ধরনের দাম্পত্য জীবন কি এক্সাম্পল? আমি জানেন আমার হাসব্যান্ডের সাথে যখন ঝগড়া হইতো, আমি তো একটু ওভারওয়েটই, আপনারা আমার ছবি দেখলেই বুঝেন আমার স্বাস্থ্য-টাস্থ্য ভালো। তো আমার হাসব্যান্ড দেখা যাইত বলতো যে, "তুমি ডায়েট করো, ওয়েট কমাও, এই করো, সেই করো।" তো পরে আমি বলতেছি যে, "তুমি আর দোষ ধরার জায়গা পাও না? দেখছো এলিটা করিম মতো কত মোটা। তো উনার হাসব্যান্ড কি উনাকে ভালোবাসে না? দেখো উনাদের দাম্পত্য জীবনটা কত সুখের। আজকে কত বছর হয়ে গেছে উনাদের বিয়ে হইছে। ২ জনে কত হ্যাপি, বাচ্চা-কাচ্চা নাই, এগুলা নিয়ে উনাদের টেনশন নাই, ক্যারিয়ারিস্ট। ২ জনই সবসময় উচিত কথা বলে।" ভালো এক্সাম্পল হিসেবে সবসময় আমি উনাকে আমার হাসব্যান্ডের কাছে প্রেজেন্ট করতাম। আজকে আমারও তো মুখ রইল না। আজকে আমারও তো মুখটা চলে গেল।